মফিজারে ফোন দিয়ে কবি একেবারে বয়সের ঘন দুধ 32 কেজি দুধ জন্য দিয়ে যায়। এই সব আমার বাইরে খাওয়াইয়া এই 5টা বছর যে কষ্টটা করছে মোর ভাই, শরীরে তো কিছু নাই, হুগই কাঁদি কাঁদি হয়ে গেছে। এই খাওয়াইয়া লাওয়াইয়া স্বাস্থ্য বাড়াইয়া আগের মতো ফিরিয়ে আনবো। এই যে মাঝে মধ্যে তোমার সাথে আমার নামের লোক কি হইবে এখানে তো মেলছে, আমিও চিন্তা করছি এত বছর পর মামাই আইতেছে, একটা বড় আয়োজন করতে হইবে না? অলরেডি আয়োজন করতে ফেলাই দিছি, মানুষজন কামে লাগাই দিছি। তুমি বলো 32 কেজি, আমি 40 কেজি অর্ডার দিয়েছি। মাংসই তো দিছি কত পদের, কারণ কেন জরি আমনে তো ভুল বললেন, আরো চাচা বলছেন হে বলবেন না। হনেন আস্তা দুগ্গে মোটা তাজা খাসি অর্ডার দিয়ে আইছে। মামা আইয়া আগে খাসি জবাই দেবে, তারপরে যারে যা দেওয়ার দেবে। আপনি একটা লিস্ট করে ফেলান, কাকে কাকে বাটাম দিতে হইবে। তার আগে এই যে মগো গ্রামের মধ্যে হাবু যে আতঙ্ক ছড়াই দিছে, সামনে যেহেতু ইলেকশন, এই ইলেকশনের আগে এই মামারে আইন নিয়ে 2-4 আগে এখানে মারতে হইবে, মাইরে সব দোষ দিতে হইবে হাবুর ঘাড়ে। হাবুর ঘাড়ে দিলে হইবে কি, আধিপত্যটা আমাকে দিকে আগে আইবে, মানে ওই আবার ওই ডরটা ডরাইবে। তো মানে জানে মামারে দেখলে ডরায়, সেই ব্যবস্থাটা আগে করতে হইবে, খাওয়া দাওয়া পরে করলো। একটা ফিল্ড তৈরি করতে হইবে না? আমাকে ফিল্ড আছে না, ফিল্ড ক্রিয়েট করতে হইবে। ওই ডে একটু সমাবেশ রাখবো চিন্তা করছি। হ্যাঁ আঙ্কেল, মা, যাওয়ার সময় হয়ে গেল আমার। হ্যাঁ তোমার ট্রানজিট কোথায়? মালয়েশিয়া। আচ্ছা আচ্ছা, মালয়েশিয়া, এবং এতে ওখানে তারপরে আবার 9-10 ঘন্টা লেগে যাবে। মারজান, গাড়িতে আপনার সব লাগেজ ঢুকে দিয়েছি। থ্যাংক ইউ ভাই, চলেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সেটাই। তো ঠিক আছে মা, পৌঁছে একটা ফোন দিও। অবশ্যই আঙ্কেল, যে জানাবো। আপনি চলে যাচ্ছেন, আমার কিন্তু ভীষণ খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে। এই যে আপনি বাসায় ছিলেন, আমরা কত সুন্দর আড্ডা দিতাম, মজা করতাম, গল্প করতাম, একটা স্পেশাল জিনিস ফিল করতাম। এই ফিলে তাড়াতাড়ি বাসায় চলে আসতাম। এই যে আমার বান্ধবীকে রেখে যাচ্ছি, যেন তাড়াতাড়ি টানে বাসায় চলে আসতে পারেন সেই জন্য। তবে একটা জিনিস খেয়াল করেছিস, আমার টানে কিন্তু সে বাসায় আর্লি ফিরতো না, তোর টানে ফিরতো। স্বাভাবিক, আরে সে তো আমাদের 12 মাসে মেহমান, আপনাদের স্পেশাল, ঠিক না? বাবা দেখেছেন আমি নাকি 12 মাসে মেহমান, মানে আমার কোনো দামই নেই। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওরে বাবারে, তুমি রাগ করছো কেন? এটা তো ওর মুখের কথা, মনের কথা না। ও যে কি, শোনো বৌমা, তুমি যদি মারজান মায়ের মতো কয়েকদিন ঘাপটি মেরে নিখোঁজ হয়ে থাকো, তখন বুঝবা যে ও কেমন পাগল হয়ে যায়। আর আমি তো জানি আমার ছেলে কেমন বউ পাগল। বাবা, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি মোটেও বউ পাগল না, আপনার বৌমা জামাই পাগল। আমি কয়েকদিনের জন্য একটু নিখোঁজ হয়ে যায়, দেখবেন আপনার বৌমা কিরকম পাগল থাকে। ইস, কি আমার জামাই রে, এরকম জামাই উধাও হলেই কি আর থাকলেই কি। তাই না? না রে রোদেলা, আমি কয়দিন খুব ভালো মতো লক্ষ্য করেছি, ভাইয়া তোকে ভীষণ ভালোবাসে এবং সারাটাক্ষণ তোর আশেপাশে ঘুরঘুর করে, চাই তোকে সারাক্ষণ পাশে পাশে রাখতে। একদম একটা বউ পাগল লোক। আপা, আপনার অনুমান ভুল। ভাইজান আর কি বউ পাগল? বউ পাগল কারে বলে আজকে সকালে আমি দেখছি, খালো জানো দেখছে, রাস্তার মধ্যে দিয়ে একটা লোক হাইটে যাইতেছে, তার বউরে খুঁজতেছে 7 দিন ধইরা, বউরে পায় না, পাগল পাগল অবস্থা। আপা, ওই লোকটা দিচ্ছে আসল বউ পাগল। তুমি ভিডিও করোনি? তোমার না সারাক্ষণ সব জায়গায় ভিডিও করার অভ্যাস আর ফেসবুকে আপলোড করার অভ্যাস, ভিডিও করে ফেলতা, তোমার আর্নিংও হতো, প্লাস এই যে ভদ্রলোক সারাক্ষণ বউকে খুঁজে বেড়াচ্ছেন, তার একটা ফেসবুকে আপলোড করলে হয়তো বউকে খুঁজেও পেত। আপা গো, আমি সেই উদ্দেশ্যে ভিডিওটা করছিলাম, কিন্তু এই খালোজি পণ্ডিতি করলো, এই ভিডিও করিস না, তারপরে পাগল সে নিষেধ করলো। আপা, আপনি ফেসবুকে ছাইরেন না, ছাড়লে পরে আমার বউর মান সম্মান নষ্ট হবে। সে অনেক বড় ঘরের মেয়ে, অনেক আত্মসম্মান তার। দেখেন আপা, যে লোকটা কিনা তার বউরে খুঁজে পাইতেছে না, তারপরে তার কত মায়া তার বউর জন্য। এরকম স্বামী আজকাল দেখা যায় না আপা। ওনার যে বউ, তার অনেক বড় ভাগ্য এমন একটা স্বামী পাওয়া। মাগো, এটা ওই সেই ছেলেটা যে ছিনতাইকারীর হাত থেকে আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছিল, আমার মোবাইল উদ্ধার করে বাড়িতে দিয়ে গেল আমাকে, সেই ছেলে। আহা, এমন বিনয়ী, এমন জ্ঞানী ছেলে আমি আর দেখিনি গো মা। ছেলেটা নাকি মিথ্যা মামলায় ফেসে যাচ্ছে। তার শ্বশুর নাকি তার নামে মামলা করেছে। শ্বশুর বলছে সে নাকি তার বউকে গুম করেছে, মেরে ফেলেছে।
ছেলেটা গ্রামে যাচ্ছে তার বাবার সঙ্গে দেখা করতে, এসে পুলিশের কাছে সারেন্ডার করে। হ্যাঁ, এমন বউ পাগল ছেলে মিথ্যা মামলায় ফেসে তার ফাঁসি হয়ে যেতে পারে। আপা গো, ভিডিওটা আমি আপলোড করি নাই, তবে ডিলিটও করি নাই, রাইখা দিছি। দেখেন সে তার বোর জন্য কেমন পাগল প্রায়। হাবু, রোদেলা, রোদেলা, ও হাবু। কি বলছিস, সেটা হাবু ভাই? হ্যাঁ আপু, উনাকে তো আমি চিনি, উনার সাথে আমার রাস্তায় একবার দেখা হয়েছিল, অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলেছিল আমাকে। কোথায় কোথায় দেখেছো ওকে? ওই যে সকালবেলা রাস্তা দেখা হয়েছে, খালো তো দেখছে। আপা গো, সে আপনার অনেক ভালোবাসে, আপা অনেক সম্মান করে, আপনার জন্য সে পাগল হয়ে যেতেছে। আপা, এত ভালো একটা স্বামীরে রাইখে আপনি বিদেশ যান না আপা, আপনার কাছে অনুরোধ আপা। হ্যাঁ গো মা। বাদুল্যা ডাক। জি সেকেন্ড চেয়ারম্যান সাহেব। ওমা, কি রে, তুই তো বাড়ি বেয়াদব হয়ে গেছ। যে কি সালাম কালাম দে, যে কি যে কি? হয়, মুসলমান মানুষ সালাম তো দেওয়া উচিত, ধর্মীয় বিষয়। তো মুই তো জানি যে সালাম যে কাউরে দিতে পারে, হ্যাঁ দেওয়া উচিত। সেটা হোক ছোট বড়, সাদা কালো, ধনী দরিদ্র, যে কাউ দিতে পারে। মুই না হয় ভুলে গেছিলাম, চলে গেছি, আপনারাও তো দিতে পারতেন। দিন ঘরে ঘরতি তুই কথাটা কি কইলি? তোর উসগান কিছু আছে? আয়, সেকেন্ড চেয়ারম্যান দেবে তোরে সালাম। তুই কেডা? তুই সালাম পাওয়ার উপযুক্ত? আয়, ঘুষি মারি একটা দাঁতে চাপড়া ঝগড়া হালাই দিন ফাজিল করে দেয়। তুই সেকেন্ড চেয়ারম্যানে চেনো না? আপনি কে? আপনার নামটা জানো কি? মোর নাম ফরহাদ মোহাম্মদ খালিদ। ওনার নাম ফরহাদ মোহাম্মদ খালেদ। তা কাঞ্চনজঙ্ঘা কবে এই নামে ট্রান্সফার হয়েছে? আপনি এই ছোটকাল গন দিয়া, হ্যাঁ 30-35 বছর আগে গন দিয়া জানেন যে মোর নাম কাঞ্চন, এরপর আবার জিজ্ঞাসা করতে আছেন কা? আরে বাপ রে, মানে বেয়াদবের লাগে মেশতে মেশতে বেয়াদব হয়েছ, তর্ক করো মুখে মুখে। আচ্ছা, কাঞ্চন নিয়ে মোর আব্বা যেকালে জীবিত আনলে, চেয়ারম্যান আনলে, সেকালে তুই কাঞ্চন তো মগো বাড়তে ওই কামের মানুষের কাম করতে, তাই না? হয়, করতাম। আপনাদের বাড়িতে কামলা খাটছি, আবার ওই জাকাতের টাকা খাইছি, আমি স্বীকার করি, এই এখনো স্বীকার করি, ভবিষ্যতেও করবো। কারণ সত্য কথা স্বীকার করতে তো শর্মের কিছু নাই। ও, সবই তো মনে আছে। তাই মুই যে মরিয়ে গেছি, এই ধরনের এক মিথ্যে খবর মানের ধারে দিতে আসো কেন? আমনের মরণের খবর মুই মানুষ দ্বারা দিছি? এত বড় মিথ্যা কথাটা মোর নামে কইস কেডা? ও, মিথ্যে কথা? তা কেডা ছড়াইছে শুনি? এই বাদল্যা। বদমাশি করে বদমাশি। কি কইলি গিয়া? তুই কইলি কি এই কথাটা? আমি সেকেন্ড চেয়ারম্যান আবার মরার খবর ছড়াইছি? এই তোর এই কথা কেডা কইছে? কেডা কইছিস তুই? এখন কবি, নাহলে তোর চোখ লাইয়া কিন্তু কাঁচা ফাড়াই গেলাম। তুই আমার চেনো না? চিনি তোমারে, খুব ভালো করে চিনি। তা কইছিলাম কি দাদু, মোরে এখন তুমি যদি গেডিটা দইয়া সেকেন্ড চেয়ারম্যানের সামনে গোটাসটে মারো, ও চাও, তাহলে কি সত্যটা মিথ্যা হয়ে যাইবে? কথার কথা মালার কথা বিশ্বাস করেন সেকেন্ড চেয়ারম্যান আপা ওই হারাম দাদা এসব মিথ্যা কথা বলতে আছে। আমি আপনার মরা লইয়া কোনো ধরনের কোনো কথা বলি না। বিশ্বাস করেন, আমি কোনো কথা বলি না। বিশ্বাস করছে মানুষ যখন তোমাকে জিজ্ঞাসা করছে, তখন তুমি সত্যও কও নাই, মিথ্যাও কও নাই। তো মানুষের মনে সন্দেহ আরো বাইরে গেছে। মানুষ তখনই মনে করছে যে এই খাস লোক, সেকেন্ড চেয়ারম্যানের খাস লোক, এই যখন কথাটা লুকাইতে আছে, তাহলে মনে হয় কিছু না কিছু ঘটছে। সেকেন্ড চেয়ারম্যান মনে হয় হাসা আছে, মরে গেছে। কি তুমি তখন ক্লিয়ার করো না কেন? তখন ক্লিয়ার করলেই তো মানুষ আর এই গুজবটা ছড়াইতো না সেকেন্ড চেয়ারম্যান। আরে আমি তো সবাই কইছি যে সেকেন্ড চেয়ারম্যান আপা ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, তোরা কথা বলতেছি বলে গিয়া আমার
আমারে দোষী বানাইতেছো কি লইগা? হ্যাঁ তো বুঝলাম না কিছু। এই তোরাই তো গুজব ছড়াইছো যে সেকেন্ড চেয়ারম্যান মরিয়ে গেছে, হ্যাঁ ছড়াও নাই? আর এই গুজব ছড়াই জনে জনে প্রচার করছো যে সেকেন্ড চেয়ারম্যান মরিয়ে গেছে আর ফিরবে না, এগুলো কাম নাই তোরা? এই যে দেখছেন সেকেন্ড চেয়ারম্যান, হ্যাঁ আপনার সামনে খারাইয়া কেমনে আপনার মরণের কথা ফুস করে মুখ দিয়ে বাইরে গেছে। হ্যাঁ আগে একরে হিগান, একরে সাবধান করে এগো শিক্ষা দেন, এরপর মোরা দোষী না। দোষী হইলে আপনার খাস লোক কয়টা, আগে এই মালগুলার শিক্ষা দিয়া তারপর এলাকার মানুষের শিক্ষা দিতে আইন, অভিযোগ দিতে আইন। আসসালামু আলাইকুম। সেকেন্ড চেয়ারম্যান আপা, আপনি বিশ্বাস করেন এই ধরনের কথাবার্তা আমি বলি নাই। ওর কথা আপনি বিশ্বাস করেন না। ওই যে জন্মের মৃত্যু কথা বানাই বলে, ওরাই প্রচার করছে যে আপনি মরিয়ে গেছেন, আপনার লাশ বাড়িতে আইবে। এই সমস্ত বিষয় লইয়া আমি যে কি যুদ্ধটা করছি, কি তর্ক করছি, এইটা আপনি কেমনে বোঝাই গবু? আরে আমার ওই কাজ হালার করে হালা বাবুয়ের পর আমার অপরাধী বলে চলে যাইতেছে। এটা আপনাদের আমি কিভাবে প্রমাণ করবো? আপনি একটু বলেন আমি কিভাবে প্রমাণ করবো? তুই তো এই মাত্র কই কি সেকেন্ড চেয়ারম্যান মরিয়ে যাইবে, কোনো লাশ আইবে কাউনে? আরে হাল্লা কি না, মুখ ফসাই মনে হয় বাইরেই গেছে, সরি আর বলবো না। আর না কি 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 তুই যেহেতু কও নাই, তুই মিথ্যে ঘটনাটা কারা ছড়াইছে সবটিরে বাইর করিয়ে নিয়ে সবটিরে মজা দেখাইতে আছে। সেকেন্ড চেয়ারম্যানকে নিয়ে মিথ্যে বললে কি হয়? আর কাঞ্চনের অনেক তেল বাড়ছে, অনেক। ওর কাজগুলো এত কিছু চিনাই নিছি, ইয়ার পর ওর তেল কমে না। ওর তেল কমানোর ব্যবস্থা করে। এই কাঞ্চন্য বৌমার পরে অন্য এমন চেষ্টা দেবেন তত তেল ভালো কি কেন? সব শেষাই সেকেন্ড চেয়ারম্যানের হাতেই কেন দিতে হইবে? হ্যাঁ মামা একটু অল্প করি, এই ধরনের কিছু খোরাক তো মামার লেগেও থুইয়ে দেওয়া উচিত না। মামাই শেষ বেকারে তেল কমাইবে। প্রিয় দর্শক মন্ডলী, যেকালে মামা আসবে সেকালে আপনাদের পছন্দের অনেক চরিত্র তেল বাইরেই যাইবে। আপনারা আবার ডরাইয়েন না। এবার সাগর, সেকেন্ড চেয়ারম্যানের মামু বলে জেল দিয়ে সারা পাইছে, খবরটা ওর পাইছো কিছু? খবর তো পাইছি, দু একদিনের মধ্যে বলে সারা পাইবে। এখন বিষয় হলো যে সেকেন্ড চেয়ারম্যানের লোকজন যেরকম হুমকি দামকি দিতে আছে সবাই রে, আমি তো টেনশনে পড়ে গেছি যে আমি কমে পলাবো, আর আমার মাথায় কোনো কাম করতে আছে না। তুমি কি ভাবছো, কি করবা? এই যে ভাবছি এখন লাভ নাই। আচ্ছা ভালো কথা, হাবু কি জানে? হাবু আমার মনে হয় কেউ জানে না। ও জানলে তো অবশ্যই আমার ফোন দিয়ে একটা দিক নির্দেশনা দিতে যে কি করবো না করবো। না এটা ঠিকই কইছে বেটা, আমার খালি মনটা খারাপ ওই জায়গাটাই দিয়ে আমি দুর্বল। সাহস জানলে খারাপ না বুঝছো, কিন্তু দেখ বিগত দিনে সেকেন্ড চেয়ারম্যানকে বিরুদ্ধে কত আন্দোলন সংগ্রাম, কাউর ক্যানজাম, কত কিছু হয়েছে, কিন্তু হাবু পাশে আসলে। কিন্তু আজকে হাবু পাশে নাই। এখন যদি সেকেন্ড চেয়ারম্যানের মামু আইয়া গ্রামে আমাকে উপরে অন্যায় নির্যাতন নিপীড়ন শুরু করে, হ্যাঁ আমাকে পাশে ছায়াটা দেব কেনা, এই বটগাছটাই তো নাই। তুই এটা কাম কর, কি তুই হাবুরে কল দে। ফোন দেবো? হ্যাঁ হাবুরে কল দিয়ে বিষয়টা আমরা খুললে কই দেই, ও কি পরামর্শ দেয়। সাগর ক। হাবু কেমন আছো ভাই? তুই? হাই ভালো আছি, তোর কি খবর? এলাকার অবস্থা হয়েছে যে ভাই খুব খারাপ। আমার দে কি আমি বুঝই কই হাবুরে, তুই করতে পারবি না। হাবু এলাকার অবস্থা হয়েছে খুবই ভয়াবহ খারাপ অবস্থা। পুরো গ্রামের মধ্যে আমরা যারা এখন বসবাস করি তারা এখন খুবই আতঙ্ক নিয়ে বসবাস করতেছি। মানে তোরে যদি মূল ঘটনা তোরে ঘুরে ঘুরে ভিডিও করে পাঠাইতে পারতাম, তাহলে তোরে বুঝাইতে পারতাম যে গ্রামে কি হইতেছে। এই যে সেকেন্ড চেয়ারম্যানের একটা মামা আছে বলে আজরাইল, হে বলে 2-1 দিনের মধ্যেই সারা পাইবে, সারা পাইয়া গ্রামে ঢুকবে। তাই গ্রামে ঢুকিয়ে কি করবে হেয়ের একটা নমুনা, একটা ব্যাখ্যা ওর যে চালাচমনগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে গ্রামে কইয়ে বেড়ায় এবং করতে পারো জেরে জেহানে পামু ঠ্যাং ভাঙ গেলামু, হাত ভাঙ গেলাম, মারি গেলামু, গুম করমু, এই করমু সেই করমু। এখন ধর মানে আমি যদিও অতটা ডরাই না, সাগরকে ঘর দিয়ে রামে না, এরকম খালি সাগর দেখলে না, এই রুল সাগর থেকে শুরু করে যেদি আছে এই পোলাপানগুলোই তো আমার একটা চিনতে পারিস। এদিকে আবার তুই নাই, তুই থাকলে একটা ভরসার জায়গা থাকে না, তুই আসো, তুই একটা ভালো একটা নেতৃত্ব দিবি। বিগত দিনে যে ঝামেলা ঠামেলা যখন যা হয়েছে তুই সামনে আসিলি, তুই যেগুলো বিদেশ আনলি সেখানেও আমি এত টেনশন আনলাম না। তুই কথা কহ, এখন আমার কর দিবি না বিষয়টা বুঝিয়ে। এখন দেখ হ্যাঁ কিরা
না আমি আমার কথা হচ্ছে তুই থাকলে তো ধর একটা স্বস্তি ভাই, আর তুই আবি কবে সেই কথাটা কয়, আমরা তো চলাফেরা করতে টেনশনে পড়ে গেছি। ইনশাল্লাহ মুই রওনা দিছি, গ্রামের উদ্দেশ্যে রওনা দিছি। শুকুর আলহামদুলিল্লাহ, কলজেটা বেশ দেয়, একটা সুখবর দিলি ভাই। তাই তুই তাড়াতাড়ি আই পর ভাই, এখানের অবস্থা ভয়াবহ খারাপ। মানে এর আগে সত্যি কথা বলতে এর আগে কোনোদিন আমার কলজে তো পচে নাই, ডরের সরে যায়। যাই হোক, তাহলে তলফের মধ্যে আইতেছো নাকি? আচ্ছা আমি একটা জিনিস বলতে আছি না, একটা লোক সন্ত্রাসী, সে জেলে গেছে, সে জামিন পাইতে আছে, সে গ্রামে আসবে, এত ডরের কি আছে? ডরে তো থাকার কথা সন্ত্রাসীটা, কারণ সে অপরাধী। আমরা কি অপরাধ করছি? আপনারা কোনো অপরাধ করছেন? এত ডরের কি আছে? জুত করিয়ে থাকেন, সবাই এক লগে থাকেন, আর মুই আইতে আসি। হাবু সবই ঠিক আছে, তোর কথায় যুক্তি আছে বুঝি, কিন্তু একজন অস্ত্রধারী সন্ত্রাসীর লাগে আমরা কিভাবে নিরস্ত্র মানুষগুলো যুদ্ধ কর্ম তৈরি করি? পরে বাবারে, একটা লোক তো অনেকদিন ধরে গ্রামে নাই, সে জেলে ছিল। জেলে যাওয়ার পরে তার মধ্যে পরিবর্তন হইতে পারে, এখন সে আগের মতো নাও থাকতে পারে। আপনারা না একটা জিনিস লইয়া হুদাহুদি আগেই মাথা গরম করে গেলেন। লোকটা তো এখনো গ্রামে আয় নাই, সে এমন হইতে পারে না যে ভালো হইয়া গেছে, আগের চেয়ে অনেক ভালো হইয়া গেছে, সে তার নিজের মধ্যে একটা রিয়েলাইজেশন আইছে, সে এখন সবাই লোকে মিল্লামিশা থাকবে। হ্যাঁ, চিন্তা না করিয়া উল্টা পুল্টা চিন্তা করতেছেন, আতঙ্কে এখনই শেষ হইয়া যাইতে আছেন। ঠিক আছে, তোর কথা তো যুক্তিতে মেলে, কিন্তু এদিকে হ্যার যে বাঘ নেই আর এক আজরাইল, হে আজরাইল তো হারা গ্রামে সবাই থ্রেট দিতে আছে, হুমকি দিতে আছে, এই সেকেন্ড চেয়ারম্যান হ্যার কি হইবি? আচ্ছা, সেকেন্ড চেয়ারম্যানের কামটা কি? সেকেন্ড চেয়ারম্যানের কামটা তো হুমকি দামকি দেওয়া, সে সেইটা করিয়ে যাইবে। আপনারা গায়ে না মাখলেই তো হয়। আউ মামু আইতে আছে, তার মামু আউ, আগে আইয়ে দেখেন সে কি করে। মিলমিশ করিয়ে যদি আমরা সবাই একলগে চলতে পারি, সেইটাই ভালো হইবে। এখন সেইটার লেগে আমাকে সবাই চেষ্টা করতে হবে। তবে সে যদি কথা না হইনা উল্টা পাল্টা করে, সে যদি আবারও অন্যায় করতে চায়, এখানে মোরা সবাই মিললে প্রতিহত করবো। কি কথা কি বলতে পারছেন? আচ্ছা বুঝছি হাবু, আমার কথা হইছে আমরা সবসময় নিরপেক্ষ শান্ত থাকমু, আর তুই আগলাই চিন্তা করিস না, সাগর রুল ঠুলে সব পোলাপান সব আমি আমার নেতৃত্বে দমাই রাখতে আছি, কেউ চেতে দেবো না। আর তুই আইলি আমাকে সবচেয়ে বড় ভরসার জায়গাটা তৈরি হইবে। আর যদি হেরা কোনো হাঙ্গামা দাঙ্গামার চেষ্টা করে, আমরা শক্ত হাতে প্রতিহত করব ইনশা আল্লাহ। রাখ তুই ফোন রাখ। কি কইছে? এটা আমি আসি, তো সমস্যা কি? কোনো ভয় নাই, আমি আলমাস ঘটক যতদিন বাঁচিয়েছি তোমাকে কার কোনো ভরসা নাই, মানে ভয় নাই। এই যে আরে কাশ্মীর চিল্লিস, এই যে ওই যে 1 নম্বর আসামি ধরে লই এসেছি, এই আইতেছে, বলার পর আইতে আছে। সে আপনার মরা যে মরিয়ে গেছেন আপনি, এই খবর শুনে যে কি ফুর্তি, কি আনন্দ তার। হ্যাঁ, আমার লগে অনেক তর্ক করছে, অনেক কিছু করছে সে। আপনি জিজ্ঞান, আপনি জিজ্ঞান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি কারে দেখতে আসি? আহা, জানো তোমার মৃত্যুর খবর পাইয়া মোরা যে কি আফসোস করছি, যে এরকম সোনার টুকরা একটা মাইয়া জীবনটাই শুরু করে নেয়, একটা বিয়া শাদি করে নেয়, বাল বাচ্চা হয় নেয়, ঘর সংসার করে নেয়, তারপর তার কত বড় একটা স্বপ্ন ছিল সে চেয়ারম্যান হইবে, এই জন্য সে নামের আগায় এই সেকেন্ড চেয়ারম্যান শব্দটা লাগাইছে। হাবুরে হারাইয়া দিয়া সে চেয়ারম্যান হইবে, পুরাপুরি চেয়ারম্যান হওয়ার আগে আল্লাহ পাক তোমারে তুলিয়ে নিয়ে যাইবে, এইটা মোর বিশ্বাস হইতেছিল না। তুমি যে বাইচে আছো এটা দেখে আমার খুব ভালো লাগতে আছে, শুকুর আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই যেকালে আমার মরার সংবাদ পাইছেন সেকালে মাইক দিয়ে বলছে না বাচ্চে গেছি, শুকুর আলহামদুলিল্লাহ। না না না, ও ঠিক কম, মরা মানুষের কেউ শুকুর আলহামদুলিল্লাহ কয়? হ্যাঁ কয় তো ইন্নালিল্লাহ, তখন ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই পুরা দোয়াটা পড়ছি। ও তা কয়জন রে ধরিয়া ধরিয়া ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি পড়াইছেন? হ্যাঁ পড়াইছি, যার লোকে দেওয়া হয়েছে আর এই জনে জনে দড়িয়ে দড়িয়ে বলছি। হ্যাঁ, শুধু পড়াই নাই, দোয়া করিয়া কইছি যে জীবনে যে ভুল ত্রুটি করছে আল্লাহ আপনি সেইটাও তার ক্ষমা করিয়ে দেন। অন্যায় অপরাধের লিগে আপনারা মাফ চাইছেন, তা আপনার সাথে যেন আমি কি অন্যায় করছিলাম স্যার? হ্যাঁ আমাকে একটু বলেন তো, একটা একটা করে বলেন, আমার আসলে এই স্মৃতিশক্তি লোপ পাইছে, একটু বলেন তো। ঘটনা হয়েছে কি মা, এই মরা মানুষের নিয়ে দোয়া করতে গেলে ওই বলতে হয় যে ন্যায় অন্যায় যা করছে আল্লাহ যেন মাফ করিয়ে দেয়, নিয়ম।
এটা কি স্যার? নিয়ম। আপনি আমাকে নিয়ম শিখিতে আছেন? গাড়ির মধ্যে ডোল লইয়া যেকালে নাচছে নাচছে সবাই যাইয়ে বলছেন সেকেন্ড চেয়ারম্যান নামের যেই শয়তানটা যে খারা জিলকি দেয়া ওটা মরছে সবাই যাইয়ে যাইয়ে ইন্নানি দিয়ে পড়াইছেন। হ্যাঁ ডরাইছেন? আমি তো দুষ্টুমি করছি। ওই ফেসবুক খুললেই দেখা যায় আজকাল গো ওই স্টুডেন্টরা সার গো পিডিআই অত বেয়াদব আমি হই নাই। আপনাকে আমি নিজ হাতে মারব না, কিন্তু স্যার আপনাকে জমা থইয়ে দিছি মামার লিখিয়া। মামা আইতে আছে তো, এর পর আপনার চোখ দুগাম, আপনার জিভ ব্যায়াম, আপনার কান, আপনার হাত, আপনার পাও, আপনার এই টাকালা মাথা, আমার মামায় সব কাছে নিয়ে যাইবা। তখন আমরা বলবো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমাকে অনেক ভালো আছে। ভয় পাইছেন স্যার? ভয় পাইন না, আমার দিক থেকে যদি ডরাই যান তাহলে মগজে মামা মামা না ডিয়ারিং, আরে দেখলেই তো কাপড় নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। আর এই ডাকাতে মামা হাই রে, মোর হাত মোর পাও মাথা কি কইলে কি কইলে কি কইলে মার্জান, তুই এবার স্বাভাবিক হ। যে মানুষটার উপরে অভিমান করে তুই এতদিন নিজেকে লুকিয়ে রেখেছিস, যে মানুষটার ভালোবাসা নিয়ে তোর সন্দেহ ছিল, সেই মানুষটা তোকে পাগলের মতো খুঁজছে। এটা অনেক বড় একটা ব্যাপার। পৃথিবীতে এর থেকে খাঁটি ভালোবাসা আর হতেই পারে না। আপনি যে ভালোবাসার জন্য এত কষ্ট, এত ত্যাগ, এত কিছু করেছেন, আপনার সেই ভালোবাসা মিথ্যা না, সত্যি, সেটা আজকে প্রমাণ হলো। ওদিন আপনি আমাকে বলেছিলেন আপনি ভুল করে একজন ভুল মানুষকে ভালোবেসেছিলেন। আপনি সে কথাটা ভুল, আপনি একজন সঠিক মানুষকে ভালোবেসেছেন, সেটা আজকে প্রমাণ হয়েছে। মাগো, আল্লাহ পাক তোমাকে অনেক দয়া করেছেন, তোমাদের ভালোবাসাকে রক্ষা করেছেন। ধরো তুমি এক বুক অভিমান নিয়ে অস্ট্রেলিয়া চলেই গেলে, তাহলে এই বউ পাগল ছেলেটাকে তোমার বাবার মিথ্যে মামলার ফাঁসির রায় থেকে কেউ বাঁচাতে পারতো না। তোমার বাবা তার গলায় ফাঁসির দড়ি চড়িয়েই ছাড়তেন। আপা, ধরুন আপনি অস্ট্রেলিয়া চলে গেলেন, পরে জানতে পারলেন যে আপনার বাপের মিথ্যা মামলায় দুলাভাইয়ের ফাঁসি হয়েছে। তারপর আপনি আরো জানতে পারলেন যে লোকটা একটুও খারাপ ছিল না, আপনার প্রতি ভালোবাসা তার খাঁটি ছিল, অনেক ভালোবাসতো আপনারে। তখন জানার পরে কি করতেন আপনি? নিজেরে মাফ করতে পারতেন? এগুলা ভাইবা এখন আর মন খারাপ করেন না। আল্লাহ যা করে ভালোর জন্য করে। মার্টিন, আর এক মুহূর্ত দেরি করিস না, আমরা তোকে নিয়ে বরিশাল যাব। তুই বরিশাল যাবি, চল ওঠ। আমি বরিশাল যাব না। কেন? তাহলে আপনি কোথায় যাবেন? অস্ট্রেলিয়া? আমি আমার বাবার সঙ্গে দেখা করতে যাব, বাবার বাড়িতে। বাবাকে কি জিজ্ঞেস করব বাবা কেন আমার হাবুকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে? বাবাকে তার জবাব দিতেই হবে। কিন্তু মাগো, তাহলে তো তোমার বাবার সঙ্গে যেটুকু সম্পর্ক আছে তাও ছিন্ন হয়ে যাবে, অনেক খারাপ হয়ে যাবে সম্পর্ক। তরু, তুই এক কাজ কর, বৌমা তুই মার্জানের সঙ্গে যা, তোর বাবাকে একটু বুঝিয়ে বলিস। ঠিক আছে, বুঝলাম, ঠিকই বলেছি, চলো আমার পাশে।
হ্যাঁ তুমি গাড়ি রেডি করো আমি মার্কেটে নিয়ে আসছি। ঠিক আছে আমি যাই। তৈরি হইনি শেষ। যাও মা। বুঝলেন আজকে যে আমার কি ভালো লাগতেছে, আমার সাথে দিলে ভাই মিল হয়ে যাবো, এর থেকে শান্তির আর কিছু নাই। সকালে এই পুহুরটার মধ্যে কি পরিমাণ স্যাং মাছ হিং মাছ পাইতাম আর হালার হালার জাল মেরা বেবাক মাছ ধরে লইয়ে যায়। এখন মনে কর মাছ তো দূরের কথা, ওটা করি নাও পাই না। হ্যাঁ অনেক মাছ ধরতাম বাট অনেক মজা হইতো। হ্যাঁ এবার হাঁসগুলো আন্ডা পাড়িয়ে থইতে ওই হাঁসগুলো আন্ডা পারি থইতে খুব মজা পাইতে। ওরে বাপুরে উঠুনিয়ার দল, তিনজন এইখানে বসিয়া কি গবেষণা করতেছো? কি উদ্দেশ্যটা কি? আয় আচ্ছা বাদল ভাইয়া মগ উদ্দেশ্যের কথা নাইলে বাদ দিয়ে দিলেন, তাই আমনে এল হেলা ডং ডং করিয়া ঘুরতে আসেন কি না? আমনের উদ্দেশ্যটা কি? এ উঠুনিয়া তুই কি কইলি? আমি 1 লাখ লাখ করতে আসি? এটা আমার ইচ্ছা, আমি 1 লাখ খুশি ঘুরবো, 2 জন লই ঘুরবো, 3 জন লই ঘুরবো, 100 জন লই ঘুরবো। হাতে তোর কি? তোরা 3 জনে হাইনি ভাই কি কানাঘুষা করতে আসছো ভাই? ওই সেকেন্ড চেয়ারম্যান বাড়ির ডাব চুরি করি কবি এই গবেষণা করতেছো? উদ্দেশ্য কি হাইডা? দান্দা কি হাইডা? আয় আয় এ বাদল ভাই কি কন সেকেন্ড সেভেন বাড়ি ডাব চুরি করে খাওয়া লাগি ফের না কাল গো 500 ডাব নিজের গাড়িতে পারিয়া 60 দরে বিক্রি করছি। আচ্ছা আপনি কি ডাব খাইতে চান? তাহলে কন মুই মগো গাড়িতে ডাব পারিয়ে নি আমরা খাওয়াম। ওরে বাপরে, না না না, খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আমার কলজিটা ঠান্ডা হয়ে গেছে, আমার ডাব খাওয়া লাগবে না। শোন তোদেরকে একটা কথা বলি, আগামী বৃহস্পতিবার ওই জেল থেকে সেকেন্ড চেয়ারম্যানের মামা মুক্তি পাইবে। বিশাল একটা গুরুত্বপূর্ণ সংবাদ এবং আনন্দের সংবাদ একই সাথে। তা তোদের উদ্দেশ্যে আমার বলা এইটাই যে ওই মামা যখন জেল থেকে ছাড়া পাইবে তাকে তো একটা সম্মান দেওয়া লাগে, উচিত নাকি? সম্মান করতে হইবে না? এই জন্য তোরা কেডা কি করবি, কিভাবে সম্মানিত করবি, তোরা কি কি করতে চাও সেটা আমাকে একটু খুলে বল 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 বল। আমি একটা জিনিস বুঝলাম না, এই সেকেন্ড চেয়ারম্যানের মামায় জেল খাটা আসামি, দাগি আসামি, জেল দিয়ে আইতে আছে, হ্যারে সংবর্ধনা জানানোর লাগিয়া ফুল দিয়ে শুভেচ্ছা জানাইতে হইবে কে? কিরপেন না হে কেডা? হালার পু হালা, হ্যাঁ মামা জেল থেকে ছাড়া পাইবে, হ্যাঁ সম্মানিত করবি কিরবিন নেই। এই আবার জিগাও চোপড়ায় কাঁচা ফাড়াই গেলাম, এমন ঘুষি মারুন আর বারেন্ডে বারেন্ডে সেই যখন পুষ্কর নিয়ে যাইয়ে পারবে। হালার পালার তোর সাহস। এই তোর ঠাউর ওই হাব্বা, হ্যাঁ হাব্বা যদি জেল থেকে ছাড়া পাইতে কি করতি? তোর আনন্দ ফুর্তি করতি না? নাচ গান করতি না? মঞ্চ বানাইতি না? সম্বর্ধনা দিতি না? এখন মনে কর যে হাব্বা 5 বছর জেলখানায় আসলে, আর লাগিয়া কি কি করবি সেই কথা বল, এক এক করিয়ে বল বল তাড়াতাড়ি। না তাহলে তো আপনার যুক্তি ঠিক আছে। তাহলে বাদল ভাইয়া আমি একটা কবিতা লিখব। কবিতার নাম হবে কি জানেন? মামার মামলা। সেই কবিতা অনুষ্ঠানে আমি সুন্দরভাবে পরিবেশন করব, সেটা আপনারা সবাই এলাকার দর্শক সবাই শুনবে। বাহ ভালো ভালো, চমৎকার চমৎকার, সুন্দর করে রাখতে পারবি তো? মনে রাখছিল যদি সুন্দর না হয়েছে তাহলে কিন্তু তোর তালুটা পাশে ছোট খুব দিয়ে দিব চাইনিজ স্কুল দিয়ে, ঠিক আছে? আরে রুহিল তুই কি করবি ক ক? আরে বাদল ভাই মুই একটা ছবি আঁক মনে, এই মামার জেলখানায় বই যা যা করছে এই ছবি আঁকিয়া লেখমু মামার বাড়ির জেলখানা। বাহ 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 বাহ, শোন তুই যে ছবিটা আঁকবি ওই ছবিটা যেন সুন্দর হয়, খুব সুন্দর হয়, নাহলে কিন্তু খবর আসে সুন্দর না হইলে তোরে কিন্তু লুলা বানাইয়ে ওই ছবি মুই পোস্টার আইকে ছাড়িয়ে দিব, বুঝছো? এ রাসিল্লা তুই কি করবি ক? মুই একটা স্পেশাল জিনিস করবো বাদল ভাইয়া, যেহেতু ও কবিতা গাইবে আনে আবার ও ছবি আঁকবে আনে, তো মুই একটা স্পেশাল জিনিস গাম কি যে মনে করেন যে হেতো হইলে খুন খারাপই করে। হ্যাঁ কি করলি তুই? হ্যাঁ যেটা সত্য এটা হনেন, চাইতেন কাকে হনেন না ঠান্ডা মাথায় কথাটা। আবার আসতে কথা আবার ফাজলি করে কথার মধ্যে কথা বলে, আবার একটা সাপ্লাই কান কাপড়ি গরম করে এলাম। বল ঠিক করে বল, কি করবি বল? এ মনে করেন খুন খারাপি হারে খুনের মামলার আসামি হে জেল মেল খাইডে এখন বাইরে এসে, হ্যাঁ তাইলে এখন হের নামে সুন্দর করে মনে করেন সন্ধ্যে সন্ধ্যে তালে তালে দোলে আনন্দ করিয়া হে নামে মনে করেন যে গান লেখ মনে। হ্যাঁ আচ্ছা লেখ লেখ আর শোনেন আগে তাউরেস করে আবার তাউরেসে কথা বলে। এই কথা বলতে সাবধান কর, কাল লগে কি কইতাছ? খাবড়াই তার কান সমস্যা ফাড়াই গেল। সরি ভাইয়া ভুল হইছে, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন। হ্যাঁ বল। মনে করেন যে গানটা শিরোনামটা এরকম হইবে সুন্দর করিয়া খুনি মামা হালার ফালা, আর গানটা কি হইবে জানেন? তেল গালে ফুরাইয়া মামার বাতি নিবিয়া বাদল ভাই কি হবে আর কান্দিয়া। তেল গালে ফুরাইয়া তোবা কাল কল যেমন ফাড়াই গেলাম। ও বড় মিরা ফাজিল করে ফাজিল মামার তেল তুই আবার বাইরে এখানে তো করে পাইলে
পাড়াইয়া প্যারির মধ্যে গান গেলামু তুই মামার লাই উল্টা পাল্টা গান বান্ধ খুনির গান বান্ধ মামার ফয়রা এই তোকে সাবধান করিয়ে দিতে আছি প্রত্যেকটারে মামাই আইলে তোগরো দিয়ে কচু কাটা শুরু করবো মনে রাখিস যদি বাঁচতে চাও জানে বাঁচতে চাও হেলে মনে রাখিস এই গ্রাম ছাড়িয়ে পলা নাইলে কিন্তু বাঁচতে পারবি না আর যদি গ্রাম ছাড়িয়ে না পালাও ওই জেলখানা যাই সারেন্ডার কর জেলখানা হয়েছে নিরাপদ জায়গা হেলে বাঁচতে পারবি জানে বাঁচতে পারবি মাউয়ের পরে মামার নামে গান বান্ধব মামা তোগুলো দিয়ে আমি কচু কাটা শুরু করবো হারার ঘরে হারা না 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 সাকিব এখনো মারজানের কোনো খোঁজ খবর পাইনি কি বললে তুমি দেশে আসতে যাচ্ছ গত সপ্তাহে ওকে এসো আমি তাহলে এক কাজ করি লয়ারের সাথে কথা বলে আমার সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখে দিব হ্যাঁ 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 হাজার হোক তুমি বড় ভাইয়ের ছেলে হলেও তুই আমার ছেলের মতো তুমি ছাড়া তো এখন আমার এই পৃথিবীতে আর কেউ নেই তুমি আমার শেষ ভরসা মা মারে মারে তুই ফিরে এসছিস মা 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 তুমি কোথায় ছিলে মা তোর কোনো ক্ষতি করেনি তো ওরা হ্যাঁ তোর মোবাইল বন্ধ ছিল কেন জানিস আমি কত টেনশনে ছিলাম ওই বাস্টারটা নিশ্চয়ই তোকে কিডন্যাপ করে আটকে রেখেছিল পুলিশের চাপে ওরা তোকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে মা আমি তোকে নিষেধ করেছিলাম না এরকম অর্থ লোভী ছোট লোক বাস্টার বেয়াদব ছেলেকে বিয়ে করিস না আমার কোনো কথাই তো তুই শুনিসনি শেষ পর্যন্ত এই ছেলেকেই তুই জিতের বসে বিয়ে করলি এখন কি হলো দেখেছিস মারে মারে এইসব লোভী ছেলেদের চোখ সবসময় থাকে বড়লোক মেয়ের উপরে এরা ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করে তারপর সম্পত্তির জন্য চাপ দিতে থাকে এখন প্রমাণ পেলি তো মা এরা হাতে হাতে প্রমাণ পেয়েছিস এনাফ ইজ এনাফ বাবা তুমি যাকে ছোট লোক অর্থলোভী বলছো তার সাথে কথাগুলি একদম যায় না হাবু এই মানুষটা না বাবা আর তুমি যে বাজে বাজে কথাগুলি বলছো হাবুকে নিয়ে আরে অশ্রাব্য ভাষায় যে গালিগালি করছো তোমার প্রতি যেটুকু সম্মান আমার ছিল সম্মানটুকু আমি আর রাখতে পারছি না বাবা আমি এখানে এসেছি তোমার কাছে একটা প্রশ্নের উত্তর নেওয়ার জন্য তুমি কেন হাবুর নামে মামলা দিয়েছ সহ্য মামলা দিব না ওর বাবা মা সহ সবাই তোর উপরে যৌতুকের জন্য অমানসিকভাবে নির্যাতন করেছে শেষ পর্যন্ত তোকে বাড়ির থেকে বের করে দিয়েছে আমি তো তোর কোনো সন্ধানই পাচ্ছিলাম না আমি যদি সন্ধান না পাই তাহলে মামলা করব না বাবা তোমার মনে আছে আমি যখন তোমার এই বাড়ি থেকে বরিশালে চলে যাচ্ছিলাম তখন তোমাকে কি বলেছিলাম মনে আছে তোমার মনে না থাকলেও আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি আমি তোমাকে বলেছিলাম যে আমি হাবুর ওখানে যাচ্ছি এটা পুরো আমার ইচ্ছায় আমার যদি কিছু হয় আমি যদি মারাও যাই সেখানে হাবু কোনোভাবে দায়ী থাকবে না হাবু কখনো আমাকে ফুলের টোকা পর্যন্ত দেয়নি আর ওর বাবা মা যে পরিমাণ ভালোবাসা আমাকে দিয়েছে সেটা তুমি কখনো দাওনি ওর বাবা মা যৌতুকের জন্য যদি তোকে চাপ না দেয় তাহলে তুই কেন ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিস শোন এত কথা বলবি না আমি ওই গ্রামের চেয়ারম্যানের মেয়ের সাথে কথা বলেছি ও আমাকে সমস্ত কিছুই বলেছে যৌতুকের জন্য ওর বাবা মা সহ সবাই তোর উপরে শারীরিক নির্যাতন করেছে বাবা হাবুর মা আর বেঁচে নেই একজন মৃত মানুষকে নিয়ে এরকম বাজে কথা সমাজের কোন শ্রেণীর অমানুষ করতে পারে নিশ্চয়ই তুমি সেটা বুঝতে পারছো কি বলছিস হাবুর মা মারা গেছে কবে হ্যাঁ মারা গেছে আমার বিয়ের 3 দিন পরে স্ট্রোক করে মারা গেছে ও সরি ফর দ্যাট আচ্ছা মা তুই ফিরে এসেছিস আমি অনেক খুশি হয়েছি মা এতদিন আমার বুকটা খা খা হয়েছিল যা মা রেস্ট নে যা মা ওরা খারাপ ওয়ালাইকুম আসসালাম মোদিকে তো চিনতে পারলাম না বাবা চেনাচেনি পরে হবে তুমি আগে আমার সঙ্গে থানায় চলো তুমি হাবুর নামে যে মামলাটা দিচ্ছিস মামলাটা উল্টো করবা আশ্চর্য বা পাগল হচ্ছিস কেন সময়টা আছে তুই আগে ফ্রেশ হয়ে নে বাবা কোনো সময় নাই আমার হাতে ফ্রেশ হওয়া লাগবে না আমার তুমি আগে চলো
আরে আমাকে কেন থানা যেতে হবে? আমি পুলিশকে ফোন করে দিচ্ছি, পুলিশ আমার বাসায় চলে আসবে। কোনো টেনশন করিস না। তাড়াতাড়ি কর। এত যন্ত্রণা থাকলে হয়? গ্রামের ভিতরে এত অশান্তি, নাই ভাবি নাই ভাই, কি যে করবো, ভালো লাগে না। চিন্তায় আর কিছু ভালো লাগে না। মায়া, আসসালামু আলাইকুম কাকা। আলাইকুম সালাম। ফোন, এই একটা খবর শুনলাম, খবরটা কি সত্য? আবার কি হয়েছে কাকা? না, ওই যে খুনিটা নাকি ওই যে বাইরেতে এসে জেলের দিয়ে। খুনি কেডা? খুনিকেটা আবার একটা ভুলে গেলি? আর ওই সেকেন্ড চেয়ারম্যান মামুর কথা কইতে, খুনিদের কথা কইতেছি। ও আচ্ছা, হ্যাঁ শুনছিলাম, হে নাকি কয়দিনের ভিতর সারা পাইবে। সারা পাইবে কি? সারা পাইয়ে গেছে, যাই দেখ। হ্যাঁ, 7 খুনের আসামি, বুঝলি? কি আর বলবো, খালি কি খুন? হ্যাঁ, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, গুমবাজ, কোনটা বাহির রাখছে। আর ওই যে সেকেন্ড চেয়ারম্যান, ওর বাপে যখন নির্বাচনে খারাইছিলে, হেরে জিতেনের বেনে হালার পোহালা 3টা খুন করছে, 7টা কেন্দ্র দখল করছে। হ্যাঁ, তারপরে হ্যাঁ চেয়ারম্যান বানাইছে। 3টা খুন করার পর হ্যাঁ 5 বছরে জেল হয়েছে। জেলখানে কাগলে গিয়া কইতে পারো? কাকা, আমি শুনছি হ্যার নামে সাক্ষী দেওয়ার কেউ দাঁড়ায় নাই কোর্টে, তাই আদালতে তার বিরুদ্ধে কিছু প্রমাণ হয় নাই। কাকা, বুঝলাম তোর কথা। এখন চিন্তা হইলে যারা হ্যার নামে মামলা দেশেলে, হ্যাঁ গো, পরিস্থিতিটা কি হইবে? ওকে তো নির্বংশ করে লাইবে হালার পালাই। হ, তা তো করবেই। মুই চিন্তা করতে আছি মোর পোলা হাবুরে লইয়া। এতদিন তো সেকেন্ড চেয়ারম্যান আর হ্যার মায় হ্যার লোকে যুদ্ধ করছে, আর এখন এই খুনি হালার পর হালাইয়া যোগ দেবে। আর মামু বাগনি মিলিয়া মোর পোলারে কিছু কইরে বয়, মোর পোলা সামাল দিতে পারবে? শেষে মোর বুকটা খালি না হয়ে যায়। কাকা আপনি চিন্তা করিয়েন না, হাবু ভাইয়ের গায়ে একটা লোকের টোকাওকে দিতে পারবে না। মোরা সব গ্রামবাসী সব আছি হাবু ভাইয়ের লগে। হাবু ভাইয়ের কিছু করতে পারবে? হে আসামি হোক আর হোক, যে হোক না কেন, আর কিচ্ছু করতে পারবে না। মোরা আসি শো, আমি কোনো চিন্তা করিয়েন না। মারে, তোকে কথা বুঝলাম, হাঙ্গাটা দেশের মানুষ মোর পোলার পাশে থাকবে, কিন্তু হ্যাঁ কখন থাকবে? যদি মোর পোলার একটা সর্বনাশ হইয়ে যায়, হ্যাঁ পরে থাক লইবেটা কি হইয়ে ক? হ্যাঁ, মোর পোলার যদি বাইরে হালায়, মোর পোলার কি ফেরত পামু? গুড নিউজ অপেক্ষা করছে। কি গুড নিউজ স্যার? আগে বাড়িতে আসুন, এলেই বলবো। কুইক, দেরি করবেন না, আসুন। জি জি স্যার, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুইক। আজমল চৌধুরী কল করে বাসায় যেতে বললো, আমার জন্য গুড নিউজ। বিষয়টা কিন্তু একা যেতেও তো কেমন যেন লাগছে। শহীদ সাহেবকে নিয়ে যাই। হ্যাঁ, রতন সাহেব বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? স্যার আমি তো ভালো আছি স্যার, কিন্তু একটা বিষয় নিয়ে খুব টেনশনের মধ্যে আছি। আবার টেনশন কেন? ডিএজি সাহেব তো আপনার সামনে কমিটমেন্ট করেছে, আপনার বিরুদ্ধে শোকজটা উনি উজ্জ্ব করছেন। হ্যাঁ সেটা ঠিক আছে স্যার, কিন্তু আমি তো খুব টেনশনের মধ্যে আছি স্যার। ওই আজমল চৌধুরী আমাকে ফোন করে এক্ষুনি ওনার বাসায় যেতে বললেন। এই লোকটা আসলে খুব জঘন্য। মানে মানুষের টাকা থাকলে, ক্ষমতা থাকলে সেটা দেখাতে হবে সব জায়গায়। আরে বাবা, আমি তো একজন গভর্নমেন্ট অফিসার, আমারও তো 2-1টা জায়গায় জানাশোনা আছে। আমি তো কিছু একটা বলতে পারি, করতে পারি, কিন্তু আমি তো করছি না। আসলে কি বলবো আপনাকে ঠিক বুঝতে পারছি না, আমিও খুব বিব্রত। আপনাকে আমি খুব বিপদে ফেলে দিয়েছে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন আপনি কি করতে চান? স্যার ওনার সামনে আমার একা যেতে একটু ভয় হচ্ছে, আপনি যদি আমার সঙ্গে একটু যেতেন। যেতে পারলে তো আসলে ভালোই হতো, কিন্তু আমার তো বাসায় একজন গেস্ট আসবে, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। স্যার যেভাবেই হোক প্লিজ স্যার, স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করছি স্যার, আমার রিকোয়েস্ট একটু রাখুন স্যার, প্লিজ স্যার, আপনি যেভাবেই হোক আমার সঙ্গে একটু চলুন। আচ্ছা ঠিক আছে, আপনি বাসার সামনে থাকেন, আমি দেখি 20 মিনিটের মধ্যে আসার চেষ্টা করছি। হ্যাঁ জি জি, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনি চিন্তা করিয়েন না, হাবু ভাইয়ের গায়ে একটা লোকের টোকাওকে দিতে পারবে না। মোরা সব গ্রামবাসী সব আছি হাবু ভাইয়ের লগে। হাবু ভাইয়ের কিছু করতে পারবে? হে আসামি হোক আর হোক, যে হোক না কেন, আর কিচ্ছু করতে পারবে না। মোরা আসি শো, আপনি কোনো চিন্তা করিয়েন না।
মারে তোকে কথা বুঝলাম, হাঙ্গাটা দেশের মানুষ মোর পোলার পাশে থাকবে, কিন্তু হ্যাঁ কখন থাকবে? যদি মোর পোলারটা সর্বনাশ হইয়ে যায়, হ্যাঁ পরে থাকলে ওইবেটা কি হইয়ে ক? হ্যাঁ, মোর পোলার যদি মাইরি হালাই মোর পোলার কি ফেরত পামু? আর এই যে খালেক বয়াতি, হ্যাঁ রাতটা কাটতে লইয়ে গেছে, ওইসে কি প্রতিবার তো তোরা করছো, হাতটা কি জোড়া লাগছে ইয়া? হাত ফিরে পাইছে? হ্যাঁ, ওই খালেক বয়াতি যদি মাইরি হালাইতে, হ্যাঁ তো ফিরে আইতে না। কাকু, দুনিয়ার এত কিছু চিন্তা করে কোনো লাভ নাই। জীবন মৃত্যু সব আল্লাহর হাতে। আর দুনিয়ার সবাই সাহসী হয় না। এই হাবুও সব ঘরে ঘরে জন্ম নেয় না। দেশে লক্ষ লক্ষ মানুষ থাকে, তার মধ্যে 2-1 হয় হাবু। আপনি এমন একটা ছেলে জন্ম দিয়েছেন কাকু, যে লাখে একজন। তোকে ব্যাপার কথা মুই বুঝলাম, এগুলো সান্ত্বনার কথা, তোরা তোমার সান্ত্বনা দিতে আসো। এতদিন মুই ডরাই নাই, মোর পাশে মানু আসলে। হাবুর মাই বাইসে থাকতে মোর সাহস আসলে অন্য ফেরকারের, বুঝলি? বৌমা আসলে, এখন তো মোর পাশে কেউ নাই। হাবু ঢাকায় বৌমারে খুঁজে বেড়াইতে আছে, একরকম যুদ্ধ করতে আছে। এখন মোরে নিজের কাছে খুব অসহায় লাগতেছে। এখন যদি হাবু গ্রামে ফিরে আয়, আর ওই খনিটা যদি হাবুর পিছনে লাগে, তাহলে মুই যামু কই? হ্যাঁ, সামনাসামনি আর ক্ষমতা তো মন নাই রে মা। তোকে মুই একটা অনুরোধ করবো, তোরা কি মোর অনুরোধ রাখবি? কাকা, আপনি আমাকে অনুরোধ করবেন কেন, আদেশ করবেন? কি করতে হবে কোন? সালাম আলাইকুম চৌধুরী সাহেবকে। আপনারা কারা? আমি মারজান। আপনাকে আমি চিনি। আপনার বাবা যখন হাবু সাহেবের এগেনস্টে কমপ্লেন করেছিল, তখন আপনার ছবি আমাকে দিয়েছে, কিন্তু আপনাকে এভাবে দেখে একটু অবাক হচ্ছে। ও, আপনার চলে এসেছেন? জানি কেন, প্লিজ বসুন না, বসুন প্লিজ। থ্যাংক ইউ। অফিসার সাহেব, আমার মেয়ে মারজান ফিরে এসেছে। হ্যাঁ, কথা হলো। আপনি কোথায় ছিলেন এতদিন? জি, আমাদের বাসায়। আপনি কে? আমার ফ্রেন্ড। ও, তা আপনার ফ্রেন্ড কি আপনাকে কিডন্যাপ করেছিল? কিডন্যাপ করবে কেন? বান্ধবীর বাসায় তো বেড়াতে যেতেই পারে। আমি স্বেচ্ছায় ছিলাম আমার ফ্রেন্ডের বাসায়। বাহ, আপনি স্বেচ্ছায় আপনার বান্ধবীর বাসায় ছিলেন। আপনার এই স্বেচ্ছায় বান্ধবীর বাসায় থাকার কারণে কত মানুষ যে বিপদে পড়তে যাচ্ছিল, আপনার ধারণা আছে সে সম্পর্কে? আপনার বান্ধবীর বাসায় থাকার কারণে হাবু সাহেবের জীবনটা তো তছনছ হয়ে যাচ্ছিল প্রায়। আমার চাকরি চলে যাচ্ছিল। আর আপনার বাবা, উনি তো যাকে পারেন তাকেই পানিশমেন্ট দেন। আমি খুবই সরি। সব কিছুর জন্য আমি সরি। হ্যাঁ, আসলে বিষয়টা জাস্ট হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মান অভিমান ছিল, আর তেমন কিছুই না। আর বাবা যে কমপ্লেন করেছে, সে কমপ্লেনটা বাবা আসলে উঠে নিতে চায়। এখন বাবা বলো, তুমি কমপ্লেনটা উঠে নিতে চাও? জি, আমার আর কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমার মা ফিরে এসেছে, এটাই সবচেয়ে বড় কথা। আমি আমার অভিযোগ উইথড্র করে নিলাম। কাগজপত্র যদি সাইন লাগে বলুন, আমি করে দিচ্ছি। জি স্যার, সাইন তো অবশ্যই লাগবে। তবে আপনাকে একটু কষ্ট করে ওসি স্যারকে একটা কল করতে হবে। ওসি স্যারকে কল করে আপনি পুরো বিষয়টা বিস্তারিত বললে স্যার ফাইল রেডি করে রাখবেন, আর আপনি গিয়ে একটু সাইন করে দিয়ে আসবেন। ওকে, থ্যাংক ইউ। আমি তাহলে আজ উঠি। উঠি মানে কি? আর একটু চা নাস্তা করে যান। না স্যার, আজকে আর কোনোভাবেই সম্ভব না। আমি অন্য একটা মামলার ইনভেস্টিগেশনে যাচ্ছিলাম, আপনার ফোন পেয়ে দ্রুত চলে এসেছি। অফিসার, আমিও তাহলে উঠি। ওনাকে তো চিনলাম না। উনি? আমি ডাক্তার শহীদ, হাবুর এলাকার বড় ভাই। আপনার বাবা যখন হাবু সাহেবকে কোনোভাবেই ছাড়ছিলেন না, তখন উনি হাবু সাহেবের জিম্মাদার হয়েছিলেন। হাবু ঢাকায় এসে ওনার বাসায় উঠেছিল এবং উনি হাবু সাহেবকে সমস্ত রকম সহযোগিতা করেছেন। থ্যাংক ইউ সো মাচ। মানে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। হাবুর কাছ থেকে কিন্তু আমি আপনার কথা শুনেছি অনেক। আপনি গ্রামের সবাইকে বিনামূল্যে চিকিৎসা দেন, রাইট? না, তেমন কিছু না, চেষ্টা করছি। আমাকে হাবু বলেছে
গ্রামে একটা দাতব্য হসপিটাল করবে। তো আমি সেখানে সপ্তাহে একদিন করে ট্রিটমেন্ট দেব। আসলে আমাদেরও তো একটা দায়িত্ব আছে গ্রামের মানুষের জন্য, তাদের পাশে দাঁড়ানো। তো ভাবছি প্রতি শুক্রবার আমি তাদেরকে একটু চিকিৎসা দেব, সাথে যদি পারা যায় কিছু বিনামূল্যে মেডিসিন যদি দেওয়া যায়। আমাদের গ্রামে আসলে আপনাদের মতো কিছু ভালো মানুষ আছে বলেই হাবু যে চেষ্টা করছে আমাদের গ্রামের জীবনের মান উন্নত করতে, সেটা করতে পারছে। আমার খুব ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করার, ফাইনালি দেখা হয়ে গেল। থ্যাংক ইউ। ইনফ্যাক্ট আপনার সাথে এভাবে দেখা হবে সেটাও আমি ভাবতে পারিনি। আপনার অনেক গল্প শুনেছি হাবুর মুখে, যা হোক ভালো লাগছে, দেখা হয়ে গেল অবশেষে। তাই কি প্রশংসা করেছে হাবু আমার নামে? না মানে অস্ট্রেলিয়াতে আপনাদের সম্পর্কের সুন্দর দিনগুলোর কথা আমার সঙ্গে শেয়ার করেছে। আপনাদের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন ছিল, প্রতিবন্ধকতা ছিল, সেসব কথাগুলো বলেছে। এমনিতে আপনাকে নিয়ে অনেক প্রশংসাই করেছে আমার কাছে, এমন প্রশংসা সেটা এই মুহূর্তে আপনার সামনে বলে আপনাকে বিব্রত করতে চাই না। থ্যাংক ইউ। আপনারা কিন্তু চা নাস্তা করে তারপর যাবেন? না, এখন আর কিছু খেতে যাচ্ছি না। বলেছেন যখন, হাবুর সঙ্গে একসাথে খাবো। তাহলে উঠি আজকে। তবে ভাইয়া, আপনাদের দুজনের কাছে আমার একটা অনুরোধ, আপনারা প্লিজ আমার সম্পর্কে এখনই হাবুকে কিছু জানাবেন না। আমি চাই নিজে ওর সামনে গিয়ে দাঁড়াতে, আমি ওকে কনভিন্স করব, প্লিজ। থ্যাংক ইউ। তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম। আসি। থ্যাংক ইউ। চলো। মোর হাবু গ্রামে ফিরে আইতেছে, মুই চাই না যে গ্রামে ফিরে আও। তোরা হাবুরে বইলে কইয়া আবার ঢাকায় পাঠাই দিবি। ও যদি গ্রামে থাহে আনে, ও এর প্রতিবাদ করবে। আগে মনে কর সেকেন্ড চেয়ারম্যান হ্যাঁ নির্যাতন করতে, হ্যাঁ সহ্য করছে, প্রতিবাদ করছে, পারুক আর না পারুক। হ্যার পরে হ্যার মায় হ্যার লগে যুদ্ধ করছে, হ্যার গুন্ডা পান্ডার দল যুদ্ধ করছে। এখন আরেকটা খুনিয়ে গিয়ে জোড়া নেছে। এখন তো মোর ওলাই কুলাই রয়েছে, পারবে না। মুই হাবুরে সারা বাঁচবো না। মোর মুখটা খালি হয়ে যায়, হাবুর চাই না। তোকে কথা শুনবে, তোরা বুঝাই হুই নাই বলবি। ও যেন আবার ঢাকা ফিরে যায়, ও জানি ওর ওর হৌরে লাগে বিবাদ মীমাংসা কইরা বৌমারা লইয়া জানি ঢাকায় সংসার করে ঠিক মতো। মুই আর কিছু চাই না। ঠিক আছে কাকা, হাবু ভাই বাড়ি হোক, হাবু ভাইরে বুঝাই বল মহানে সব কিছু সমাধান যেন করে যত তাড়াতাড়ি পারে। কাকা, আপনি চিন্তা করেন না এত, আমরা দুইজন মিললা হাবু ভাইরে আবার বুঝাইয়া কইয়া ঢাকা পাঠাই দিব। আপনি কেমন ছিলেন কন তো? কাকি বাইসা থাকতে কত তরতাজা চলাফেরা করছেন, হাসি খেলছেন, আর এখন কেমন মন মরা হইয়া থাকেন। হাবুবার জন্য তো আপনার বাঁচা লাগবে কাকা। মারে মোর কিছু ভালো থাকে না। তোরা যে সকাল বিকাল দুহর মোর খাউন দিয়াও, ওই খাউন তো মোর কলেজে নামে না। রাত্রে ঘুমাইতে পারি না। ওই তো শান্তি ঘুমাইতে পারতাম, হইলে ভালো হইতে। দেখছস মায়া, মোরা তো বাদ ঠিকই দিয়েহি, কিন্তু কাকা যে খায় কি খায় না হ্যাঁ তোর দেহি না। মানুষটা আসলে অনেক কষ্টে দেয়। হাবু ভাইরে যখন অনেক দরকার হ্যাঁ। হরে ভাবি আসলেও বুঝতাম একটা, তাও আসলো না। যাই হোক, তারপরও যাই যেয়ে দেখা লাগবে কাকারে। তা চল বাড়ি যাই। আঙ্কেল, আমার বাবা কিন্তু আপনার কোম্পানিতে চাকরি করেছিলেন। তাই নাকি? তা কোম্পানির কোন অফিসে? টঙ্গীতে। টঙ্গীতে আপনার একটা স্পিনিং মিল আছে না? হ্যাঁ। আব্বা ওই মার্জার স্পিনিং মিলের জিএম ছিলেন। আমার তো আসলে অনেক কোম্পানি, অনেক ম্যানেজার। তোমার বাবার নামটা কি বলো তো? আমার বাবার নাম মকবুল হোসেন। মকবুল হোসেন? তুমি মকবুল হোসেনের ছেলে? আরে তোমার বাবা তো খুবই ভালো একজন মানুষ ছিলেন, সৎ মানুষ। তা তোমার বাবার শরীরটা এখন কেমন আছে? জি বাবা ভালো আছেন। মার্জান, তাহলে আজকে আমরা উঠি? হ্যাঁ চল, আমিও রেডি, আমিও উঠি। মারজান, তুমি কোথায় যাবে? আমি বরিশালে যাব বাবা। বরিশাল? না না না, তুমি এই মুহূর্তে বরিশাল যেতে পারো না। বাবা, তুমি আমাকে খুব ভালো করে চেনো এবং জানো,
তোমার কোনো বাইন্ডিংস আমাকে এখন আর আটকাতে পারবে না, বৃথা চেষ্টা করো না। মা, তুই এইভাবে কেন বলছিস? হ্যাঁ, আমি কি তোর জন্য কিছুই করিনি? এই যে তোর বেড়ে ওঠা, বিদেশে লেখাপড়া করা, মানুষের মতো মানুষ করা, এই পর্যন্ত নিয়ে আসা, এর পিছনে কি আমার কোনো অবদান নেই? বাবা, আমাকে অযথা ইমোশনাল ব্ল্যাকমেল করো না। তুমি খুব ভালো করে জানো যে তোমার আর আমার মাঝে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। দেখ মা, পানি কাটা যায়, তেলকে ছুরিতে দ্বিখণ্ডিত করা যায়, কিন্তু বাবা মায়ের সম্পর্ক কখনো দ্বিখণ্ডিত করা যায় না। এটা যে রক্তের বন্ধন। তুই আমাকে যতটা স্বার্থপর মনে করছিস, মা, আমি আসলে ততটা স্বার্থপর নই। আমি যদি স্বার্থপর হতাম, তাহলে তোর মা মারা যাওয়ার পর আমি আবার বিয়ে করে সংসার করতাম, বাচ্চা কাচ্চা নিতাম। সেটা তো আমি করিনি মা, শুধুমাত্র তোর জন্য। তোকে ঘিরেই আমার সুখ, আনন্দ, বেদনা। তোর জন্য আমি আমার সব সুখ বিসর্জন দিলাম, আর তার বিনিময়ে আমি এটাই পেলাম। বাবা, বাবা প্লিজ তুমি আমাকে এভাবে এখন এসব বলো না। তুমি জানো বাবা যে আমার হাবুর পাশে এখন থাকাটা কি জরুরি। তুমি তো আমাকে বোঝো না, আরেকটু বোঝো বাবা, আমাকে যেতে দাও। মারে, এতদিন পর তুই ফিরে এসেছিস, আমার কাছে এসেছিস, এই মুহূর্তে তুই আমাকে একা ফেলে চলে যাবি? বাবা হিসেবে তোকে আমি রিকোয়েস্ট করছি, অন্তত একটা রাত থেকে যা। এটা কি আমি তোর কাছে চাইতে পারি না? মারজান, আঙ্কেল এত করে বলছেন, আসলে এভাবে ওনাকে ওভারটেক করে যাওয়া ঠিক হচ্ছে না। আমার বাবা যদি কখনো আমাকে এভাবে বলতো, আমি ওনাকে এভাবে রেখে যেতাম না। মার্জান, আঙ্কেল যেহেতু বলছে, তাহলে আঙ্কেলের কথাটা রাখ না, অসুবিধা কি? আর আজকের রাতটা অ্যাটলিস্ট থাক। আর যেহেতু ওইদিকে সব ঝামেলা মিটেই গেছে, একদিন পরে তুই বরিশালে যা। প্লিজ, আঙ্কেলকে এভাবে কষ্ট দেওয়াটা ঠিক হবে না তোর। প্লিজ, আজকে রাতটা থাক। আমরা আসি, মারজান থাকবে, সমস্যা নেই। ঠিক আছে, আরেকবার এসে বেরিয়ে যেও। আর শোনো, তোমার বাবাকে বলো যে আমার অফিসে দেখা করতে, অনেকদিন দেখি না, খুব ভালো মানুষ ছিলেন। জি আচ্ছা আঙ্কেল, আসি আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস মা। কমে গেছে না আলমাস ভাই? শীত কমছে, তুই বোঝো কেমনে? তোর তো শীত কমা হ্যাঁ বোঝার কথা না ভাই। তোমার পাও ধরে ধরছি ভাই, তুমি পদে পদে আমার এই জিনিস নিয়ে আর আচ্ছা, তুই কি কোলবালিশ আছে তোর বিছানায়? তুমি থামো থামো, কথা কই না, মন মেজাজ খারাপ আছে। না এমনি জানতে চাই। আচ্ছা, তোর বাড়ি কাকু হে মানে কি চাই আসলে তোর? হেও বা কি হবে, বুড়া মানুষ তোর? হ্যাঁ, কিছু করার নাই, কিন্তু আমার কিন্তু তোমাকে লগে একটা জিনিস করার আছে। আমি কিন্তু তোমাকে লগে বিশাল একটা অফার লইয়া ইয়ে পড়ছি ভাই। তোমরা আছো কেমন? কি সেই রইছো? আরে মিয়া শোনো, তোমরা আমার ভাই বেরাদার, এলাকার লোক, একসাথে চলাফেরা করি। কারণ একটা চিন্তা করতেছি যে তোমাকে যদি একটা ভালো অফার দিতে পারি, ভালো একটা কাম থাকে, সেটা তো তোমাকে হুনানো দরকার, কওয়া দরকার। এই জন্য বিশাল বড় একটা অফার নিয়েছি। সার আছে বেমালা। কি অফার? এই তো বুদ্ধিমান, থ্যাংক ইউ, ভাল লাগছে। ইন্টারেস্ট আছে যে আসলে ভালো জিনিসটা কি। শোনো, একটা কথা বলি, আমাগো মামায়, তোমরা তো জানো সে সারা পাইতে আছে, যদিও এটা পুরান খবর, কিন্তু নগদে সারা পাইতে আছে আবার, এটা তো জানো। জেল দিয়ে আইতে আছে। এখন চিন্তা করে দেখো যে মামায় যখন আইবে, যতদিন ছিল না অতদিন তো মনে করো খাখা করছে, আমরা চালাইছি। এখন মামা মানে আমাদের লিডার, যেহেতু আইতে আছে, নেতাকর্মী দরকার, মিছিল হইবে, সমাবেশ হইবে, বিভিন্ন জায়গায় যাইবে। এখন মনে করো ভাগ টু ভাগ, মানে মনে করো একজনের গার্ড দিবে, একজনের রাস্তা গার্ড দিবে, একজনের বাজার দিবে। এই চিন্তা করি আমি চিন্তা করছি, ভাই বেরাদার তোমরা যারা বেকার আছো, কামকাজ ঝরনা ঘুরিয়ে বেড়ো, তো তোমাকে একটা দায়িত্বের মধ্যে রাখি। এখন মনে করো এইটাই তোমাকে মনে করো নেতা হিসেবে আমাকে দলে আমরা অন্তর্ভুক্ত করতে চাই। চিন্তা করিও না, পাও খাটাইবে না মামা, হে মানুষ না। তোমাকে দুইজনকে দুইটা বাজার দিয়ে দেবে, ওই বাজারে যা ইনকাম হবে দুইজনের চাঁদা হিসেবে পকেটে ভরবা, একটা কমিশন হিসাবে। ওটা তোমরাই দেখো, মানে বিচার ছালিশি মনে করো হাঁস মুরা গরু ছাগল যা হবে আর তোমরাই খাবা, এই নিয়ে কোনো সমস্যা নেই। মারহাবা, মাশাআল্লাহ। তাই হ্যাঁ, কি অফার মানে আমাকে এখানে করণীয় কি করতে হইবে? আরে বেটা বোঝো না কথা, তুমি এতক্ষণ শুনলা কি?
মামা জেল দিয়ে বাইরেবে, মামা জেল দিয়ে বাইরে সব দখল করবে, তোমাকে একটা দায়িত্ব দিয়ে দেবে। এই জন্য আমাকে করণীয় হয়েছে যে মামা মনে করো সারা পাইবে শিগগির বরিশাল কেন্দ্রীয় জেলখানায়, সেই গেটের মধ্যে মনে করে আমরা নেতা কর্মীরা মনে করো ভরপুর আয়োজন করে ফুলের মালা লইয়ে গাড়ি টাড়ি লইয়ে স্লোগান দিয়া মামারে ফুলের মালা গলায় দিয়া একদম বরণ করে নেতা হিসেবে গ্রামে লই যাবো। এই হচ্ছে মূল ঘটনা। মূল ঘটনা। তাড়াতাড়ি 5,000 টাকা বাইর করো ফুল কেনার। অবশ্যই। কি তা হ্যাঁ মামারে ফুল দেওয়া লাগবে না, তা টাকাটা বাম করে ফুল কেনার টাকা দাও। বেটা বেটা তুই তো কথাই বোঝো না বেটা, ও তো ঠিকই তুই তো ঠিক কইছিস বেটা, কথাই বোঝো না বেটা। মামায় বাইরে গিয়ে তোকে একটা ব্যবসা লাইন দেবে, তোকে একটা হাট দিয়ে দেবে, একটা বাজার দিয়ে দেবে বেটা। বেটা এটা একটা ব্যবসা না? হ্যাঁ, চান্দা উড়াবি খাবি, তো এই ব্যবসাটা ইনভেস্ট করবি না? তোরা 2-4 টাকা খরচা হলে করবি ফুল টুল কিনটা, এই আবার আমার দ্বারা চাও কিনলে বেটা। হে ব্যবসায় সাগরে ইনভেস্ট করতে পারে, মই করতে পারবো না, ওই পকেটে টাকা খরচ করে ইনভেস্ট নাই। এসব বিষয়ে ভাই আমরা রাজি না। রাজি না? না। যাক, পাইয়া গেছি 1 নাম্বার। কি পাইয়ে গেছেন? দেখলাম যে তুই রাজি না। কি 1 নাম্বার? 1 নাম্বার পাইয়া গেছি এইটাই যে তোমরা মানুষ কিরকম হইতে পারো, তোমরা কিন্তু ঠেটা আছো হালকা। হ্যাঁ, মামাই বাইরে হোক, এইবার দেখবো অনে। 1 নাম্বার শেষ। কি 1 নাম্বার শেষ ভাই? 1 নাম্বার তুই তুই কইলি না যে পারি না? হ্যাঁ, পারি না কেমন এটা দেখ মানে। হন, ভালো মন্দ খাইয়ে লইয়া তারপর রেডি থাইস, এবার দেখ মানে। মামারে তো চেনো নাই, খালি মামার নাম শুনছ, মামার কাম শুনছ। এবারটা মামা যে জেলে গেছে জানো ইতিহাস? তা কি হরবেনটা কি বুঝলাম না কিছু। বউ মাইয়া ফেলার লাগে তোর ও বউ মাই ফেলা নাই, বাপ মার লাগে একটু সময় কাটাইয়া ঘুরিয়া চা টা খাইয়া আডে গুনে আইস, কন ফকতে যাবি কে টের পাবি না। না এর মধ্যে আড্ডি গুড্ডি মাংস মাংস আছে বললে আমার ধরে মনে হয় না আপনি এইখানে কি করেন। আপনার তো এইখানে থাকার কথা না, আপনার তো এখন জেলখানায় থাকার কথা। আপনাকে অ্যারেস্ট করা হয় নাই কেন? দেখেন ওই পথ সরেন, আমি আব্বার লগে দেখা করতে আইছি, আব্বার লগে কথা আছে। ও আপনার আব্বাকে এখন জেলে হামদানের লেগে এইখানে এসেছেন? আরে খোদা, আপনার আব্বা কি একটা উজবরি দিয়ে জন্ম দিয়েছে। হ্যাঁ